দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকলে আজকের এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য, কারণ ডাটা এন্ট্রি অপারেটর এবং এমটিএস পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে তোমরা কিন্তু শুধুমাত্র 12 এবং মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে হবে। তাই আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। A to Z ডিটেলস তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। তো ফ্রেন্ডস, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট রয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইস 12/6/2024, অর্থাৎ 12ই জুন কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এর আগে তোমরা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবে। কেমন? তো ফ্রেন্ডস, তোমাদের সামনে কিন্তু আমি ভ্যাকেন্সি ডিটেলসটি শেয়ার করতে চলেছি। তো ফ্রেন্ডস, অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে যে রয়েছে দেখতে পাচ্ছ এমটিএস পোস্ট দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 3-তে রয়েছে 145টি দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে এমটিএস পোস্টের ক্ষেত্রে। এবং এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র দেখতে পাচ্ছ এসেনশিয়াল তোমাদের বলা হচ্ছে মেট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ও ইনস্টিটিউশন। শুধুমাত্র দেখতে পাচ্ছ শুধুমাত্র 10 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। এক্সপিরিয়েন্স কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ, প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, ফ্রেশার ক্যান অলসো বি কনসিডার। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে, এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। স্যালারি দেখতে পাচ্ছ 18,486 টাকা স্যালারি তোমরা কিন্তু পার মান্থ পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু অবশ্যই এই এমটিএস পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 100টি ভ্যাকেন্সি রয়েছে। কেমন? তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ মিনিমাম 12 পাস, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে, এবং সাথে কিন্তু তোমাদের বলা হচ্ছে ওয়েল কনজারভেন্ট উইথ কম্পিউটার প্যাকেজ নেমলি উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল কোর্স ডিওসিসি অথবা ইকুইভ্যালেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট অর রিকগনাইজড প্রাইভেট ইনস্টিটিউশনের তরফ থেকে, গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ইমেল। অবশ্যই তোমাদের কিন্তু যে এইচএস রয়েছে এইচএসের সাথে তোমাদের কিন্তু এখানে যে কম্পিউটার নলেজ রয়েছে কম্পিউটারের উপর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, উইন্ডোজ, এমএস ওয়ার্ড, এক্সেলের উপর যে কোনো দেখতে পাচ্ছ অথবা ইনস্টিটিউশনের তরফ থেকে, কেমন, গভর্নমেন্ট অথবা প্রাইভেট। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে টাইপিং স্পিড অফ মোর দ্যান 35 ওয়ার্ড পার মিনিট। অবশ্যই তোমাদের কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে এখানে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এই পদের ক্ষেত্রে স্যালারি তোমরা অবশ্যই 22,516 টাকা পার মান্থ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখে নিলে যে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এই দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে 29/5/2024 তারিখে প্রকাশিত হয় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। কেমন? তো ফ্রেন্ডস, এখানে যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ অ্যাডভার্সের নাম্বারটি রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 456 রয়েছে। তো ফ্রেন্ডস, এখানে তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারো, এবং এর জন্য তোমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু রয়েছে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রাইব নর্মস। যে নর্মস হয় সেই নর্মস অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য লোকাল ক্যান্ডিডেট। যে সমস্ত লোকাল ক্যান্ডিডেট তারা কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যাবে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলে তারা কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে। কোনো রকম কিন্তু টিএ ডিএ তোমরা কিন্তু পাবে না ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারঅ্যাকশন এবং জয়নিংয়ের জন্য। কেমন? অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি ফর দ্য অ্যাবাভ পোস্ট। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বেশিলে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কেরিয়ার সেকশনে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য যে রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওয়েবসাইট লিঙ্ক অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। কেমন? এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে আরও যে ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড ভায়া ইমেল অ্যান্ড টেলিফোন ভায়া স্কিল টেস্ট ইন্টারভিউ ইন্টারাকশন। তোমাদের কিন্তু ইমেল এবং তোমাদের যে টেলিফোনের মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকলে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া বলা হচ্ছে। ক্যান্ডিডেট মাস্ট রিভিউ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি। অবশ্যই তোমাদের কিন্তু রিভিউ করে তারপর কিন্তু ফাইনাল সাবমিশন করবে। একবার ভুল হয়ে গেলে অবশ্যই দেখতে পাচ্ছ কোনো রকম এডিট কিন্তু তোমরা করতে পারবে না। কেমন? Only shortlisted candidate as per the above criteria will be called for interview, skill test and on-site performance check. অবশ্যই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এলিজিবিলিটি যে সমস্ত বলা হয়েছে সমস্ত যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য তোমাদের ডাকা হবে। কেমন? সো প্লিজ মেনশন ইউর কমপ্লিট এডুকেশনাল কোয়ালিফিকেশন। অবশ্যই তোমাদের কমপ্লিট এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তোমরা কিন্তু পুরোপুরি ফিল করবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু টেক প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আফটার অনলাইন সাবমিশন। অনলাইন সাবমিট করার পর তোমাদের ফর্মটি অবশ্যই কিন্তু ফিউচার রেফারেন্সে তো তোমাদের ফিল করা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট তোমরা রেখে দেবে। বেসিল উইল নট বি রেসপন্সিবল ফর এনি কোনো রকম কোনো টাইপোগ্রাফিক্যাল ইরো হলে তার জন্য কিন্তু বেসিল দায়ী থাকবে না বলা হচ্ছে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু আপলোড অল দ্য ডকুমেন্ট ইন সাপোর্টিং দেয়ার ক্লেম রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন।
অবশ্যই তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ডিটেলস সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ডাউনলোড কপি অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট অনলাইন বিফোর। অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন করার পর অ্যাপ্লিকেশনটি তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। কেমন বলা হচ্ছে, দ্য ক্লায়েন্ট উইল বি সেন্ড অ্যাপ্রক্সিমেটলি 3 টাইমস নাম্বার অফ ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সির অনুসারে 1:3 রেশিওতে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে এখানে ইন্টারভিউ তোমাদের কিন্তু ডাকা হবে বলা হচ্ছে। দেখতে পাচ্ছ, এবং বলা হচ্ছে দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন অল পোস্ট এক্সেপ্ট এমটিএস হোয়ার দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি সেন্ড 6 টাইম। এমটিএস পোস্টের ক্ষেত্রে 1:6 রেশিওতে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং বাকি সব পোস্টের ক্ষেত্রে 1:3 রেশিওতে ডাকা হবে। কেমন তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 12/6/2024 তারিখ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। কোনো রকম কোনো টেকনিক্যাল হেল্প থাকলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তোমাদের অনলাইন আবেদন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এই ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।